হাত্তা ইয়াতুলু আল ফজর, এভাবেই ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এটা হচ্ছে সারা বছরের আমল। আল্লাহ তাআলা রাতের 2/3 চলে গেলে বান্দাদেরকে ক্ষমার জন্য, রিজিক প্রদানের জন্য, রোগ থেকে মুক্তির জন্য, কার কি সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু যখনই শবে বরাতের রাত্রি আসে তখন আল্লাহ তাআলা মাগরিবের পরেই প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। মাগরিবের পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। তোমরা আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাও, হাদিসে আসছে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। এবং ফায়াগফিরু লিজামিআই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে কয়েক শ্রেণীর বান্দার ব্যাপারে আসছে এই সাধারণ ক্ষমা যেই রাত্রে আল্লাহ তাআলা ব্যাপক আকারে বান্দাদেরকে ক্ষমা করেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কিছু মানুষের ব্যাপারে আসছে যে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করেন না। ফায়াগফিরু লিজামিআই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে যে শিরকের গুনাহে লিপ্ত, আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক নাম্বার হচ্ছে শিরিককারীর গুনাহ, যে শিরিকে লিপ্ত আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। কেন? কোরআনের বিভিন্ন জায়গায় শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কাউকে ক্ষমা করেন না, তবে শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য লোকমান হাকিম আর ছেলেকে যখন নসিহত করতেছিলেন, 10টা নসিহত করছেন, তার এক নাম্বার নসিহত ছিল ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে অনেক বড় জুলুম। শিরিক দুই প্রকার, শিরিকে আসগর, শিরিকে আকবর, শিরকে আসগর। শিরিকে আকবর তো আমরা বুঝি মূর্তিকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে সেজদা করা, অন্য কারো ইবাদত করা, এটা হচ্ছে শিরিকে আকবর। আরেকটা হচ্ছে শিরিকে আসগর। আল্লাহ রাসূল বলছেন এই শিরিকে আসগর এর ব্যাপারে আমার ভয় হয়, আমার উম্মত শিরিকে আকবর করবে না, মূর্তি পূজা করবে না, অন্যের ইবাদত করবে না, ঠিক আছে, কিন্তু শিরিকে আসগরের মধ্যে আমার উম্মত লিপ্ত হবে এই আশঙ্কা আমার হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ শিরিকে আসগর আবার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন শিরিকে আসগর হলো রিয়া, লোক দেখানোর জন্য ইবাদত করা, লোক দেখানোর জন্য ইবাদত করা, এটা শিরিকে আসগর। এবং আল্লাহর রাসূল বলছেন এই শিরিকের মধ্যে আমার অনেক উম্মত লিপ্ত হবে, এই শিরিকের ব্যাপারে আমার ভয় হয়। নামাজ পড়ি লোক দেখানোর জন্য, যাকাত যদি দেই লোক দেখানোর জন্য, হজ যদি করি লোক দেখানোর জন্য, এভাবে যত ইবাদত আছে এগুলো যদি লোক দেখানোর জন্য হয় এটাও এক প্রকারের শিরিক। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদতকারীদেরকে বলবেন যাও যাকে দেখানোর জন্য ইবাদত করেছিলে তার কাছ থেকে প্রতিদান নাও, আজকে আমি তোমাদেরকে কোনো প্রতিদান দেব না, কারণ আমি আল্লাহর জন্য ইবাদত তো তুমি করো নাই। এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটার প্রমাণ কি? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতেছি, যে কেউ আমাকে কোনো কটু কথা বললো আমি ইবাদত ছাড়বো না, কেউ আমাকে দেখুক বা না দেখুক তারপরে আমি আমার ইবাদত চালিয়ে যাব। তো মুশরিক আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে ক্ষমা করেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আও মুশাহিন, যার ভিতরে হিংসা আছে, অপরের প্রতি হিংসা যার মধ্যে, এই হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। এবং হাদিস শরীফের মধ্যে আসছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা মানুষের নেকি সমূহকে এমন ভাবে নষ্ট করে দেয়, জ্বালিয়ে ফেলে, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ফেলে। এবং হিংসার দ্বারা তার আমলনামার মধ্যে সমস্ত আমল সে বরবাদ করে ফেলে। আরেকজনের উন্নতি দেখে, আরেকজনের ভালো দেখে যার ভিতরে জ্বলে,
হিংসা আসে, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। এবং হাদিস শরীফের মধ্যে আসছে লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, দুই জিনিসে শুধুমাত্র হিংসা করা যায়, আর কোন জিনিসে হিংসা করা যায় না। এক নাম্বার রাজুলুন আতাহুল্লাহু ইলমা ফাহুয়া ইয়াতলুল কুরআনা আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যায় যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কোরআন পড়ার তৌফিক দান করেছেন, সে সুন্দরভাবে কোরআন পড়তে পারে, কোরআনের ইলম তাকে আল্লাহ তাআলা দান করেছেন। ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়ান-নাহার, সে দিবারাত্রি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির ব্যাপারে হিংসা করা, আয় রে আমিও যদি কোরআন পড়তে পারতাম, আমাকেও যদি আল্লাহ তাআলা এত সুন্দরভাবে দ্বীনি ইলম দান করতো, আমিও তো এরকম ইলমের প্রচার প্রসার করতাম, কোরআন তেলাওয়াত করতাম, এই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে। দ্বিতীয় হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু ফি হালাকাতি, ওই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে যাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দান করেছেন, সম্পদ দান করেছেন, এই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে, তো এই ব্যক্তির ব্যাপারেও হিংসা করা যাবে যে হায় আল্লাহ যদি আমাকেও এমন সম্পদ দিত, আমিও তো তার মতো অকাতরে খরচ করতাম, আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদেরকে দান করতাম, মসজিদ মাদ্রাসায় দান করতাম। এই দুই ব্যক্তির ব্যাপারে হাদিস আসছে হিংসা করা যাবে, আর কোনো বিষয়ে, পৃথিবীর আর কোনো বিষয়ে হিংসা করা যাবে না। অমুকের সন্তানেরা ভালো চাকরি করে, আমার সন্তান তো চাকরি পায় না, অমুকের সন্তানের ব্যবসায় উন্নতি, আমার তো হয় না, অমুকের দোকানে ভালো বেচা বিক্রি হয়, আমার তো হয় না, এই যে হিংসা, এই ধরনের হিংসুকের ব্যাপারে হাদিস আসছে, এদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতেও ক্ষমা করবেন না। আরেক রায়াতের মধ্যে আসছে আকুল ওয়ালিদাইন, যে সন্তান এই রাত্রিতে, ওই সন্তানও ক্ষমা পাবে না যে পিতামাতার অবাধ্য, পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার কথা শুনে না, তাদেরকে আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে ক্ষমা করেন না। এজন্য হাদিসে আসছে রিদর ওয়ালিদি ফি রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতার সন্তুষ্টির উপর নির্ভরশীল। পিতা যদি সন্তুষ্ট থাকে, পিতা মাতা যদি যেই সন্তানের উপর সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট। আর যদি পিতা মাতা যেই সন্তানের উপর নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ তাআলাও নারাজ। এজন্য সূরা বনি ইসরাইলের মধ্যে আসছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই ফয়সালা করেছেন যে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না, আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সর্বদা সৎ ব্যবহার করবে। এখানে সুন্দর ভাবে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা আনছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা আনছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সব সময় সৎ ব্যবহার করবে। তাহলে আল্লাহ তাআলার পরেই আল্লাহ তাআলা পিতামাতার স্থান দিবেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতা দুইজন নেই অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের কাজে কর্মে কখনো তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটাও বলবে না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার কখনো পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং পিতামাতার সাথে সব সময় নরম ভাষায় তাদের সম্মান বজায় রেখে কথা বলবে। এগুলা হচ্ছে আল্লাহ তাআলা পিতামাতার জীবন দশায় বলছেন যে তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলবে না, তাদের সাথে তাদের সম্মান বজায় রেখে নরম ভাষায় কথা বলবে, এবং কখনো তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটাও তাদের সাথে করবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন শরীফের সবচেয়ে সুন্দর আয়াত পিতামাতার হকের ব্যাপারে এই আয়াতটা, সূরা বনি ইসরাইলের 3 নম্বর পৃষ্ঠা। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, তোমার বিনয়ের বাহুকে পিতামাতার সামনে সব সময় নত করে রাখবে।
অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা দায়িত্ব হচ্ছে পিতামাতা যদি মারা যায় তাহলে পিতামাতার জন্য সর্বদা এই দোয়াটা করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতাকে আপনি ওইভাবে লালন পালন করুন যেভাবে তারা ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে। আপনার হাতে এখন তারা সুপর্দ করে দিলাম, তাদেরকে এখন আপনি ওইভাবে দেখাশোনা করেন, লালন পালন করেন যেইভাবে তারা আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছে, আমার প্রতি লক্ষ্য রেখেছে, আমার যত্নবান তারা ছিল, ওইভাবে আল্লাহ আপনি আমার পিতামাতাকে ওইভাবে হেফাজত করেন। দেখেন, এত সুন্দর দোয়া আমাদের পক্ষে করা সম্ভব ছিল না যদি না আল্লাহ আমাদেরকে শিখায় না দিতেন। এত সুন্দরভাবে দোয়া করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে পিতামাতার হক তোমরা কিভাবে আদায় করবে। এই দোয়া করার মাধ্যমে তোমরা পিতামাতার হক আদায় করবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাফসীরের মধ্যে আসছে যেই সন্তান প্রতি নামাজের পরে এই দোয়া পড়বে সে পিতামাতার বাধ্য সন্তান বলে আল্লাহর কাছে পরিগণিত হবে এবং সে পিতামাতার হক আদায় করছে বলে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিবেন কাল কিয়ামতের মাঠে। তো যারা পিতামাতার অবাধ্য তাদেরকে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এরপরে আরেক রাওয়ায়াতে আসছে মুদমিনু খামরিন, যারা মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত তাদেরকে এই বিশেষ রাত্রিতেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মাদক সেবন, যে কোনো ধরনের মাদক সেবনে যারা অভ্যস্ত তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। ওয়া মুসবিলু ইজারিন, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে ক্ষমা করবেন না। কি কঠিন কথা! শিরিক যে করে তাকে ক্ষমা করা হবে না, যে পিতামাতার অবাধ্য তাকে ক্ষমা করবে না, যে মাদক সেবনে অভ্যস্ত তাকে ক্ষমা করবেন না, যে টাকনুর নিচে কাপড় পরে তাকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। এই গুনাহটা একেবারে একটা বেহুদা গুনাহ, এটার মধ্যে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, তারপরে গুনার দিক থেকে এটা অনেক বড় কবিরা গুনাহ। বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে যে ব্যক্তির কাপড় টাকনুর নিচে পড়ে তার ওই অংশ জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, শরীরের যে অংশ টাকনুর নিচে যেই কাপড়টা পরা হয় ওই অংশটা পুরাটাই জাহান্নামে যাবে। তো ওই পুরাটা যদি জাহান্নামে যায় শরীরটাও জাহান্নামেই যাবে। আল্লামা শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের, উনি লিখছেন একটা কিতাব গুনাহে বেলজ্জত, যেই গুনাহের মধ্যে কোনো স্বাদ নাই, সুদ খায়, ঘুষ খায়, লাভ আছে, বেগানা নারীর দিকে তাকায়, মজা পায়, কিন্তু এই টাকনুর নিচে কাপড় পরার মধ্যে কোনো লাভ নাই, কোনো মজা নাই। এরকম অনেকগুলা গুনাহ উনি ওই কিতাবের মধ্যে আনছেন। এখানে একটা এটাও আনছেন যে টাকনুর নিচে কাপড় পরা এটা হচ্ছে গুনাহে বেলজ্জত। দুনিয়ার অন্যান্য গুনাহ করলে সাময়িক সময়ের জন্য কোনো মজা পাওয়া যায়, কিছুটা মজা পাওয়া যায়, কিন্তু এই গুনাহের মধ্যে কোনো মজা নাই, কিন্তু সাজা আছে, শুধু সাজা না, কঠিন সাজা। দেখেন, এত বড় একটা বরকতময় রজনীতে তাকে ক্ষমা করা হবে না। এজন্য যাদের আমাদের টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরি আমরা একটু এই অভ্যাসটা ছেড়ে দেই, এই রাত্রি আসার আগে আগে আমরা এই অভ্যাস ছেড়ে দেই। যাদের মদ পানের অভ্যাস আছে, মাদক দ্রব্য সেবন করার অভ্যাস আছে, তারা ছেড়ে দেই। যারা পিতামাতার অবাধ্য হয়েছি পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেই, শবে বরাত আসার আগে আগে, আগামী বুধবার আসার আগে আগে পিতামাতার কাছে মাফ চেয়ে নেই। তারা যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করবেন, তারা যদি মাফ না করে আল্লাহও মাফ করবেন না। এরপরে আসছে আরেক রাওয়ায়াতে কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা তাদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। এজন্য আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে এই বুধবার আসার আগে আগে, শবে বরাত আসার আগে আগে তাদের সাথে সম্পর্ক আগের মতো করে নেই, ফোন দিয়ে হোক, যোগাযোগ করে হোক, আগের মতো সম্পর্ক করে নেই। হাদিসের মধ্যে আসছে লা তাদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা কাতি'। এরপরে এই রাত্রিতে হাদিসের মধ্যে আমল আসছে, দুইটা আমলের কথা বিশেষভাবে আসছে।
আল্লাহ রসুল বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন শাবান মাসের মধ্য রজনী আসে অর্থাৎ শবে বরাতের রাত্রি আসে তখন রাত্রি জেগে তোমরা ইবাদত করো। ফাকুমু লাইলাহা, রাত্রিতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে শবে বরাতের দুইটা আমল আমরা পাইলাম হাদিসের মধ্যে। এটা সহিহ হাদিস, ইবনে মাজাহ সহ আরো অন্যান্য সহিহ হাদিসের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রসুল বলেন যখনই শবে বরাতের রাত্রি আসে তখন ওই রাত্রিতে তোমরা সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগীতে কাটাও। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তো বুধবারের রাত্রিতে ইবাদত হবে এবং বৃহস্পতিবার রোজা রাখা, এই দুইটা আমল। তবে নামাজের ব্যাপারে কোনো নিয়ম নাই। আপনি স্বাভাবিকভাবে যেই নফল নামাজগুলো আমি পড়ি ওইভাবে নফল নামাজ পড়বো। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার, সূরা কাফিরুন পরের রাকাতে 3 বার, এভাবে মিলায় কোনো নিয়ম নাই। যেভাবে আপনি নফল নামাজ পড়েন সেভাবে সারা বছর যেই নফল নামাজ পড়েন ওইভাবে নফল নামাজের মধ্যে কাটিয়ে দিলেই এই রাত্রে যে পুরা পরিপূর্ণ ফজিলত সেটা আমি পাবো। নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তবে হালুয়া রুটি নাই, ইবাদত আছে, হালুয়া রুটি নাই। হালুয়া রুটি খাইতে মন চাইলে বুধবারের আগে যত বানাইতে পারেন খান, আত্মীয় স্বজনকে বিলান, গরিব দুঃখীকে খাওয়ান, কিন্তু এই রাত্রে দয়া করে আপনারা কেউ হালুয়া রুটির ব্যবস্থা করবেন না। এর ক্ষতি কি? সারাদিন হালুয়া রুটি বানায় আমাদের মা বোনরা, রাত্রে এসে ব্যাস বিছানায় একটু ঘুমায় নেই, পরে উঠে ইবাদত করবো। এই যে সারাদিন যে কষ্ট করে হালুয়া রুটি বানাইছে, এক ঘুমে ফজর। এজন্য হালুয়া রুটি এই রাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। এই রাতের সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। কিছুক্ষণ নামাজ, কিছুক্ষণ দোয়া, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ জিকির আজকার। যদি কেউ কবর জিয়ারত করতে চান সেটাও করতে পারবেন। আল্লাহ রসুল একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমাইছেন। ঘুমের মধ্যে উনি চলে গেছেন জান্নাতুল বাকিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় সেখানে দোয়া করতেছেন জান্নাতুল বাকিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে রসুল নাই, ঘুমের থেকে উঠে রসুলকে খুঁজতে খুঁজতে গিয়া চলে গেলেন সেই জান্নাতুল বাকিতে। আল্লাহ রসুল উম্মতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ রসুল উম্মতের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। তো আল্লাহ রসুলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন, আল্লাহ রসুল বললেন তুমি এখানে আসছো কেন? আমার তো ভয় হয়েছে, আজকে তো আমার পালি, হয়তো আপনি অন্যদের ইয়েতে চলে গেছেন, অন্য স্ত্রীর কাছে চলে গেছেন, এই ভয়ে আমি আপনাকে খুঁজতেছি। বলছে না, তুমি জানো না আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ আজকে শবে বরাতের রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রে তার অসংখ্য অগণিত বনি কালব একটা গোত্র ছিল, সেই গোত্রের যত ভেড়া আছে হাজার হাজার ভেড়া তারা পালতো। বলছে এই রাত্রে ওই তাদের ভেড়ার পশম পরিমাণ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দেন। এজন্য আমি এই রাত্রে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। আমি তোমার উপর জুলুম করি না, তুমি এই আশঙ্কা করো না, আমি এই রাত্রের বরকত হাসিলের জন্য আসছি। তো এই রাত্রে যদি কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, দোয়া দুরূদ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এগুলা হাদিসে নিষেধ না। অনেকে বলে যে এই রাত্রে শবে বরাত হাদিসে নাই, শবে বরাত হাদিসে নাই। আরে শবে বরাত হাদিসে নাই, শবে বরাত থাকবে কেন? এটা তো ফার্সি শব্দ। নামাজ এটাও তো হাদিসে নাই, কোরআনে নাই। রোজা এটাও তো কোরআনে নাই, হাদিসে নাই। এগুলা ফার্সি শব্দ হাদিসে আসবে কেন? হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। আল্লামা আলবানী যারা সহিহ হাদিস বলে এই রাত্রে ইবাদত করে না, শয়তান এই রাত্রে তাদেরকে ইবাদত থেকে ঘুরায় নিছে। তাদের যে বড় ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী, উনি 8টা হাদিস আনছেন এই রাতের ব্যাপারে। ওনার সিলসিলাতুল আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে উনি 8টা হাদিস এনে বলছেন হ্যাঁ এই রাত্রে ইবাদত আছে। এই দেখো 8টা সহিহ হাদিস আছে এই রাতের ব্যাপারে। এই রাতে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে, এই ব্যাপারে 8টা সহিহ হাদিস উনি এনে দেখাইছেন। এজন্য এই রাতে সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি করা, দিনের বেলায় রোজা রাখা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এজন্য আমি ঘুমিয়ে থাকলাম তাইলে তো হলো না। আল্লাহ যেহেতু ক্ষমা করার জন্য আসছেন এবং প্রথম আসমানে মাগরিবের পরে চলে আসছেন, ডাকতেছেন আলা মিন মুস্তাগফিরিন ফারযুকালা ফাগফিরলা, আসো কেউ ক্ষমা চাইবা, ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলছেন ক্ষমা চাও। তো আল্লাহ তাআলা আগে বলছেন কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তার মানে আগে চাইতে হবে। তো চাওয়ার জন্য তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমি বললাম এই রাতে কোনো ইবাদত নাই, এই কথা বলে ঘুমিয়ে থাকলাম।
এটা শয়তানের ধোঁকা। তো এক শ্রেণীর লোকদেরকে এভাবে কোরআন হাদিসে নাই বলে নিয়ে গেছে, আরেক শ্রেণীর লোকদেরকে এই হালুয়া রুটি, আতশবাজি, ফটকা ফুটানো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এগুলোর মধ্যে লাগাই দিয়ে তাদেরকেও সঠিক পথ থেকে বিচ্যুত করছে। এজন্য এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। প্রথম জীবনে, এই ঘটনাটা বলে আজকের আলোচনা শেষ, উনি প্রথম জীবনে একেবারে মদ পানে অভ্যস্ত ছিলেন, নেশায় ডুবে থাকতেন, কিন্তু পরবর্তীতে অনেক বড় একজন আল্লাহর ওলি হয়েছেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই। উনি নিজে ওনার জীবনের ঘটনা শোনাইতেছেন যে আমি আমার প্রথম জীবনে এত বেশি মদ পান করতাম যে মদ পান ছাড়া আমার একটা দিন অতিবাহিত হইতো না। এমনকি শবে বরাতের রাত্রিতেও আমি এমন পরিমাণ মদ পান করেছি, ইবাদত থাক দূরের কথা, এশার নামাজটাও পড়ি নাই। এভাবে ওনার জীবন চলতেছিল। ওনার একটা ছোট্ট মেয়ে ছিল, বলতেছে আমার এই মেয়ে যখন হয় তখন এই মেয়ে আমার হাতে যখনই মদের বোতল আসতো এই মেয়ে ফেলে দিত, কিন্তু মেয়ের প্রতি স্নেহের কারণে, ভালোবাসার কারণে তাকে কিছু বলতেও পারতাম না। কিছুদিন পরে ওই মেয়েটাও মারা যায়, আমার মনটা অনেক খারাপ হয়ে যায় মেয়ের মৃত্যুর পরে, কিন্তু ওই বদ অভ্যাস, মদ পানের অভ্যাস আমি ছাড়তে পারি না। এভাবে একদিন শবে বরাতের রাত্রিতে এশার নামাজ না পড়ে প্রচুর পরিমাণে মদ খেয়ে আমি ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতেছে, আমিও কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতেছি। দৌড়াইতে দৌড়াইতে দেখি আমার পিছনে একটা সাপ আমাকে দৌড়াইতেছে, অজগর সাপ, এত দ্রুত বেগে আমাকে দৌড়াচ্ছে, আমি তার সাথে পেরে উঠতে পারতেছি না। দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখি একটা একেবারে বয়োবৃদ্ধ লোক, দুর্বল বৃদ্ধ আমার সামনে পড়ছে। আমি বললাম যে আমাকে বাঁচান। বলছে না, তোমার পিছনে যে বিশাল বড় সাপ, এই সাপ অনেক শক্তিশালী, এটার সাথে আমি পারবো না, আমি অতি বয়োবৃদ্ধ দুর্বল, আমার পক্ষে তোমাকে বাঁচানো সম্ভব না। তুমি ওই যে পাহাড়, ওই পাহাড়ে যাও, এখানে মুসলমানদের কিছু আমানত রাখা আছে, ওইখানে যদি তোমার কোনো আমানত থেকে থাকে হয়তো বা ওই আমানতের উসিলায় তুমি বাঁচতে পারো। ওই বৃদ্ধ দেখা দিছে ওই পাহাড়ের দিকে। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই পাহাড়ে গিয়ে যখন উঠলেন, পাহাড়ের ভিতর থেকে কিছু ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসছে, ওই ছোট মেয়েদের ছেলে মেয়ে, এর ভিতরে তার মেয়েটাও আসে, এসে বলছে, সাথে সাথে ওনাকে দেখে ওই বাম হাত দিয়ে পিতাকে ধরছে আর ডান হাত দিয়ে সাপের দিকে ইশারা করছে, সাপটা চলে গেছে। সাপটা চলে যাওয়ার পরে বাবা বলতেছে এই সাপটাকে, ও মেয়েটা প্রথমে একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতটা পড়ছে মেয়েটা। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ঈমানদারদের কি এখনো সময় আসেনি, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার সময় কি এখনো আসেনি? এখনো কি আখেরাতের কথা স্মরণ হয় না? এখনো কি কবরের কথা স্মরণ হয় না? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? এখনো কি হাসরের মাঠের কথা স্মরণ হয় না? আর কতকাল নফরমানি, আর কতকাল আল্লাহর অবাধ্যতা, আর কতকাল নামাজ না পড়ে থাকা। এই আয়াতটা মেয়েটা পড়ছে, পড়ার পরে মেয়েটা বলতেছে, আব্বা, ও আর মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে এই সাপকে? মেয়ে বলতেছে এই সাপ হচ্ছে আপনার বদ আমল, এই বদ আমল আপনাকে দৌড়াইতেছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। বলছে ওই যে বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ যে দুর্বল বৃদ্ধকে দেখলাম, সে কে? বলছে এটা হচ্ছে আপনি যে মাঝে মাঝে টুটি হালকা হালকা নেক আমল করছেন, সেই আপনার নেক আমল, কিন্তু আপনার নেক আমল এত কম, এই বিপদের সময় আপনাকে বাঁচানোর মতো শক্তি তার মধ্যে নাই। তবে হ্যাঁ, এতটুকু করতে পারছে, ওই হালকা নেক আমল আপনাকে বাঁচার রাস্তা দেখায় দিছে। যাদের সন্তান মারা যায়, এইখানেই আল্লাহ তাআলা তাদেরকে রাখেন, এটা হচ্ছে তাদের জন্য আমানত। পিতা মাতার বিপদের দিনে এই মৃত সন্তানেরা তাদের কাজে আসে। এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখানে কোরআন শিখান। ওই তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উনি উঠে একেবারে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছেন এবং ইবাদত বন্দেগী করতে করতে একবার যুগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছেন। এখন ওনার হাজারো ঘটনা আসছে কিতাবের মধ্যে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির এই ঘটনা শবে বরাতের রাত্রিতে ঘটছে। তো দেখেন, আল্লাহ তাআলা হয়তো কোনো একটা আমল তার কবুল করছে, যার কারণে স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করছেন।
এই শবে বরাতের রাত্রি এত বরকতময় রাত্রি তুমি ইবাদত না করে ঘুমিয়ে গেছো, এই জন্য তাকে এমন এক স্বপ্ন দেখাইছেন যেই স্বপ্ন তার জীবনের মোড় ঘুরাইয়া দিছে। এজন্য এই রাত্রিতে আমরা ইবাদত করব, সাধ্য অনুযায়ী দিনের বেলায় রোজা রাখবো, হালুয়া রুটির ব্যবস্থা করব না, এবং ইবাদতের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। স্বাভাবিকভাবে সারা বছর যেই নফল নামাজ পড়ি ওইভাবে নফল নামাজ, তেলাওয়াত, জিকির আজগার, দোয়া দুরুদ, ইস্তেগফারের মধ্যে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতের ইবাদতের মাধ্যমে এই রাতের পরিপূর্ণ খায়ের এবং বরকত আমরা হাসিল করতে পারি তৌফিক দান করেন। এবং যাদেরকে ক্ষমা করেন না, মুশরিক, হিংসুক, পিতামাতার অবাধ্য, মদ মাদক দ্রব্য সেবনে অভ্যস্ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এই গুনাহগুলো যাদের মধ্যে আছে আমরা ছেড়ে দেব এই বুধবারের আগে আগে, শবে বরাত আসার আগে আগে, যাতে আমরাও ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।